আর নয় সদা ব্যস্ত সুয়েজ খাল দিয়ে যাতায়াত। সমুদ্রে এবার নতুন বাইপাস ব্যবহার শুরু করলো ভারত। এর নাম দেওয়া হয়েছে চেন্নাই ভ্লাদিভস্তক সামুদ্রিক করিডোর। এ রাস্তা দিয়ে খুব অল্প সময়ে পৌঁছানো যাবে রাশিয়ায়। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই বাইপাস ভারতের অর্থনীতির জন্য নতুন মাইলফলক হতে চলেছে। চলতি বছরের 18 নভেম্বর সাগর মন্থন সম্মেলনে বক্তৃতা দেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সেখানে চেন্নাই ভ্লাদিভস্তক সামুদ্রিক করিডোর সিভিএমসি পুরোপুরিভাবে চালু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারত রাশিয়া বৈদেশিক বাণিজ্যের এই রুট যে আগামী দিনে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে তা বলাই বাহুল্য। এতদিন পর্যন্ত ইউরোপে বাণিজ্যের ক্ষেত্রে সুয়েজ খাল ব্যবহার করে এসেছে নয়াদিল্লি। এই রাস্তায় রাশিয়া পৌঁছাতে ভারতীয় জাহাজগুলো সময় নিয়ে থাকে অন্তত 40 দিন। এর বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করল চেন্নাই ভ্লাদিভস্তক সামুদ্রিক করিডোর। এর ফলে রাশিয়া যাওয়ার সময় এবং খরচ দুটোই বাঁচাতে পারবে নয়াদিল্লি। সুয়েজ খাল দিয়ে ইউরোপে পৌঁছানোর ক্ষেত্রে এদেশের জাহাজগুলোকে পাড়ি দিতে হয় ৮,৬৭৫ নটিক্যাল মাইল, অর্থাৎ ১৬,০৬৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় তাদের। উপরন্তু মিশরের নিয়ন্ত্রণে থাকা সুয়েজ খাল দিয়ে মালপত্র নিয়ে যাওয়ার জন্য মোটা টাকা ফিও নিয়ে থাকে কায়রো, প্রতি জাহাজ পিছু যা প্রায় $৭০,০০০। অন্যদিকে জলপথে চেন্নাই থেকে পূর্ব রাশিয়া শহর ভ্লাদিভস্তকের দূরত্ব ৫,৬৪৭ নটিক্যাল মাইল, অর্থাৎ এই রাস্তায় ভারতীয় জাহাজকে মালপত্র নিয়ে ১০,৪৫৯ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। ফলে অর্ধেক সময় পৌঁছানো যাচ্ছে ইউরোপ। সুয়েজ খালের দ্বিতীয় সমস্যা হল পশ্চিম এশিয়ায় ভূরাজনৈতিক অস্থিরতার কারণে যখন তখন এটিকে বন্ধ করতে পারে মিশর। অতীতে বেশ কয়েকবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে নয়াদিল্লি। খালটি বন্ধ থাকলে ইউরোপে পৌঁছানো ভারতের পক্ষে প্রায় অসম্ভব। চেন্নাই ভ্লাদিভস্তক সামুদ্রিক করিডোরে সেই সমস্যা মিটল বলে জানিয়েছেন সোনোয়াল। এই রাস্তায় যুক্ত হয়েছে ওড়িশার পারাদ্বীপ এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সমুদ্র বন্দর। ফলে এই দুটি জায়গা থেকেও সিভিএমসির মাধ্যমে সহজেই রপ্তানি সামগ্রী রাশিয়া নিয়ে যাওয়া যাচ্ছে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই করিডোর ভারতের উপস্থিতিকে আরও মজবুত করল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সস্তা দরে মস্কো থেকে খনিজ তেল আমদানি করে চলেছে নয়াদিল্লি। নতুন সামুদ্রিক রুটে সেই তরল সোনা সহ অন্যান্য সামগ্রী এদেশে আনা শুরু হয়েছে। অন্যদিকে বস্ত্র, ফার্মা, চা মেশিনের যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রীর মতো রপ্তানি পণ্য নতুন রাস্তায় পাড়ি দিচ্ছে রাশিয়া।